কি সরাই হ্যাঁ একটু দেখতে হবে কি বলছে কি গালের ভিতর কথা রেখে বলে না আমরা দেখতে পাচ্ছি না সামনে আমি কি করবো আমরা তো নিজেই দেখতে পাচ্ছি গুড মর্নিং গুড মর্নিং আমি কিছু কাজের সন্ধানে এখানে এসেছি মৌমিতা সোনামালি ঠিক আছে আপনার সবকিছু ঠিক আছে আপনি কাল থেকে জয়েন করবেন থ্যাংক ইউ হ্যাঁ একটু ধরা করো দেখি হ্যালো চলে এসছো সবাই বসে ও রাইহানরা সব চলে এসছে কি বলবো বলো আমার ছেলেটা একা আছে লোক যায়নি এটা পুরো ভিজে গেছে কি বলিস মা এটা বসতে সব গার্জেনরা বাচ্চাদের সাথে এগুলো অটোগুলো কি করতে গেছে কি বলবে এবার কোনো অটো যাচ্ছে না পুরো ভিডিওটা করো আরে যেসব বাচ্চাদের অটো সেসব বাচ্চাদের নিয়ে এসছে আরে আমাদের জামাই যাবে না গার্জেনদের সাথে আসবে ভিডিও করো নাটক করো ভিডিও করো এনে মা মিষ্টি মুখ কর তুমিও মিষ্টি মুখ করো অনেক দূর থেকে এসেছি জল খা মা তা কিসের চাকরি পেলি কিসের চাকরি পেলি মা ডাক্তার ও ডাক্তার থেকে আজীবন মা ড্রেস নিয়ে নাও একে ড্রেস পরিয়ে রেডি করে নিয়ে এসো দেখি আমার মাকে কিরকম লাগছে যাও মা হ্যাঁ হ্যাঁ এরপরে আমাদের গান হবে তুলবে মা সুন্দর দেখাচ্ছে রে মা এবারে গান হবে ঠিক আছে মা যা সাবধানে যাবি আর নিজের খেয়াল রাখবি মা ঠিক আছে চলো এগিয়ে দিয়ে আসি আবার অনেক দূরের রাস্তা সবাই তো সবার মতো চলে আসছে কি করবো কজনের করবো বলেছি পুতুল বাচ্চা পেরিয়ে চলে এসেছি সাজাতে বাজে কোনো বাচ্চা যায় না আমি কি করবো ছোটো বাচ্চা গুড মর্নিং ওই ঘরে ড্রেস হাতে ড্রেসগুলো পরে আসুন ঠিক আছে ডক্টর সাকিব আমার একটা কাজে যাচ্ছি তুমি একটু প্রয়োজন দিয়ে দেবে ঠিক আছে আমি স্যার ওদেরকে বলে যান আমাদের কিছু প্রয়োজন ওদেরকে দিয়ে ওদের কাছে ডক্টর সাকিবের কাছে নিয়ে নেবে স্যার পেশেন্টের অবস্থা কেমন স্যার পেশেন্টের অবস্থা খুব খারাপ পেশেন্টের আজকে চুপ করো আমি সব ছেড়ে দিয়েছি তোমরা হসপিটালে অবৈধ কাজ করছো আমি পুলিশের কাছে অভিযোগ করব জেনে নেয় কি করবে আমরা আজকে রাতে ওকে মারা করবো ঠিক আছে আজকে দুনিয়ার ভিতর শেষ করবো তোদের কাজ তোরা ভালোভাবে কর Yes, coming. ঠিক আছে রাখো দেখছি আমি তো বলেছিলাম কিন্তু আমি যাব না ওই বল আমার উঠে দাঁড়িয়ে এই স্যার ওটা মারা গিয়েছে এবারে কি হবে স্যারকে তাড়াতাড়ি ফোন করো হ্যালো আরিয়ান স্যার
হ্যালো, মমিতা বলে মেয়েটা আমাদের হসপিটালে মারা গিয়েছে। ঠিক আছে আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। স্যার এই তো সত্যি মারা গেছে? কি করে মারা গেছে? স্যার শোনেন স্যার, আমাদের হসপিটালে অবৈধ কাজগুলো জেনে গিয়েছে, বলছে পুলিশকে বলে দেবো, তার জন্য তোমাদেরকে বারবার বলেছি কিছু করার আগে আমাকে জানাবে। আমরা বুঝতে পারি না বললে স্যার আমাদের হসপিটালে বন্যা হয়ে যেত। ঠিক আছে আমার বাবাকে জানাবো। বাবার কাছে চলে এসছো? হ্যালো, রাইহানদের অটো কালে গেছিল? আরে বাবা কোনটা কোথায় রাখি বাবা? থাক আমি হ্যালো। অটোওয়ালা কি করে দেখি। হ্যালো, আপনি কি মমিতার বাবা বলছেন? হ্যাঁ ইয়েস, মমিতার বাবা বলছি। অটো নিয়ে যাও। আপনি একটু আমাদের হসপিটালে আসবেন, আমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তাড়াতাড়ি আসুন। হ্যাঁ কই গো মমিতার মা? আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আরে সেই মমিতার হসপিটাল থেকে আবার ফোন করছে, তাড়াতাড়ি রেডি হয় না, ছাতাটা নেবে, আবার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ সাথে কিছু ঝগড়া চলে এসেছে। কই কি করে বলো? কি বলছি? আপনারা কি আপনাদের মেয়ে তাকে রাজা মারা গিয়ে বাড়ি না, আমার মেয়ে করতে পারে না। আপনারা নিজেকে সামলান, কিছু করার নেই। টাকা দিচ্ছে আপনারা খাবেন না। জানাবো, আমি পুলিশকে জানাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ পুলিশ কমিশন। পুলিশ কমিশন থেকে বলছি। আপনারা একটু আজি করে আসেন, দেখুন আমরা এখন যাচ্ছি। স্যার, দেখুন আমার মেয়েকে কি করেছে স্যার, দেখুন। সার্চ করো, দেখো ভালো করে। স্যার আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে পার্সোনাল কথা আছে। স্যার আমরা তো মেয়েটাকে মেরে ফেলে কি কেসটাকে টাকা দিয়েছি না? টাকা 10,000 টাকা কিছু হবে না, একটু বেশি টাকা বলে নিয়ে আমাদের। আমি ভাই তুমি এখন কিছু বলছো না, টাকাটা এই জামানায় সব কিছু, টাকাগুলো নয় আমাদের উচিত হবে। টাকাগুলো টাকা দিচ্ছি। ম্যামেরা ফোন তুলছে না। আপনার মেয়ের কিছু হয়নি, আপনার মেয়ে কোনো অসুস্থ কারণে মারা গিয়েছে। না স্যার, আমার মেয়ে কালকে ভালো সুস্থ হয়েছে, আপনার দেখুন। আমরা অনেক ভালোভাবে দেখেছি আপনার মেয়ে কোনো অসুস্থ কারণে মারা গিয়েছে। আমরা না, স্যার, আমি বলতে পারবো না স্যার, কোনো অসুস্থ কারণে মারা গিয়েছে। আপনার দেখুন। মমিতা, 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 তোমার কি হয়ে গেল? মমিতার বিচার চাই। মমিতার বিচার চাই। মমিতার বিচার চাই। অপরাধীর বিচার চাই। মমিতার বিচার চাই। অপরাধীর বিচার চাই। অপরাধীর শাস্তি চাই। মমিতার বিচার চাই। মমিতার বিচার চাই। আমরা কেউ চুপ করবো না। মমিতার বিচার চাই। হ্যাঁ পুলিশ কমিশনার, পুলিশ কমিশন থেকে বলছি। আপনার একটা জনগণ আন্দোলন করছে, আমার ব্যাপারটাকে দেখেন তাড়াতাড়ি। ঠিক আছে আমরা করে দিচ্ছি। শিগগিরই আছেন। আরো সবাই চুপ করো। আরো দেখুন আমার মেয়েকে কি অবস্থা করেছে, দেখুন আপনি। দেখেন মেয়েটা তো মারা গিয়েছে, মেয়ে তো আর ফিরে পাওয়া যাবে না। আপনার এই মেয়ের বদলে 10,000 টাকা দিলে কেমন হয়? আপনারা এতক্ষণ দেখলেন নারী নির্যাতনের নাটক। নারী নির্যাতন সর্বদা সমাজের একটি দিক হয়ে দাঁড়িয়েছে, তাই সর্বদা নারীর শিকার হচ্ছে। পুরুষ সমাজ কবে বুঝবে নারী মানে মা অথবা বোন? পুরুষ সমাজ চাইলে এটি পরিবর্তন করতে পারে। তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আর নারী নির্যাতন নয়। মনে রাখবেন এটি কোনো ধর্ম অথবা রাজনৈতিক নির্যাতনের উদ্দেশ্যে এই নাটকটি নয়। এই নাটকটি হলো শুধুমাত্র সমাজের তুলসিত দিক, এটি পরিবর্তন করা অবশ্যই।